আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের যারা আছো, তোমাদের তো এখন অনেকেরই টেস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে বা অনেকের হয়তো সামনে শুরু হবে এবং দেখতে, দেখতে কিন্তু একটা সময় তোমাদের বোর্ড পরীক্ষাও চলে আসবে। এখন যেটা হয় যে তোমরা তো ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার কলেজে এতদিন পড়াশোনা করছো মূল বই থেকে। সো বই পড়ার পর এরপর কিন্তু বোর্ড পরীক্ষাকে টার্গেট করে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে যে প্র্যাকটিস করা লাগে, রিভিশন দেওয়া লাগে। এই কাজগুলো কিন্তু এখন হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। সো দেখো, তোমাদের জন্য আমরা প্রত্যেক বছরের মতো এই ২৬ ব্যাচের জন্য যেই মডেল টেস্ট কোর্সটা নিয়ে আসছি, সেটাতে কিন্তু তোমরা ভর্তি হওয়ার সাথে, সাথেই হচ্ছে যে ১৩ টা কোয়েশ্চেন ব্যাংক পেয়ে যাবা। ফার্স্ট এ যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের আসলে টার্গেট কি? ডেফিনিটলি বোর্ড পরীক্ষায় ভালো করা। বোর্ড পরীক্ষায় আমার A+ পাওয়া লাগবে বা অনেক ভালো মার্কস পাওয়া লাগবে। যাতে আমি আমার কাঙ্ক্ষিত যে ইউনিভার্সিটি আছে, সেখানে হচ্ছে যে এপ্লাই করতে পারি, পরীক্ষা দিতে পারি, এসব। আচ্ছা। সো একটু যদি খেয়াল করো বোর্ড পরীক্ষায় আমাদের কোন, কোন ধরনের প্রশ্ন আসে? এখানে তো বুঝতেই পারতেছো সাবজেক্ট তো অনেকগুলা। বাট আমরা একটু এখানে ফোকাস করার ট্রাই করতেছি যেগুলো হচ্ছে যে সিকিউ আর এমসিকিউ একসাথে আসে, ২ টাই থাকে। তো দেখো, এমসিকিউ তো ডেফিনিটলি হচ্ছে যে ১ নাম্বারের এমসিকিউ, এটা জানি আমরা। জ্ঞান, অনুধাবন, এগুলাকে কিন্তু আমরা এক টাইপের কোয়েশ্চেন হিসেবে ধরতে পারি। দেখো, এমসিকিউ হচ্ছে অপশন থাকে এই ধরনের কোয়েশ্চেন, আবার জ্ঞান অনুধাবন এগুলাকে একটু এক জাতীয় কোয়েশ্চেন হিসেবে ধরতে পারি। আবার প্রয়োগমূলক আর উচ্চতর দক্ষতামূলক যে কোয়েশ্চেন, এগুলাকে কিন্তু আমরা একসাথে এক ক্যাটেগরিতে ধরতে পারি। স্পেশালি ধরো এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই জাতীয় যে কোয়েশ্চেন গুলা, এগুলাতে কিন্তু এইটা হচ্ছে ইউজুয়াল যে প্যাটার্নটা সেটা। এখন খেয়াল করো, তুমি যদি নিজেকে কোয়েশ্চেন করো যে এই টাইপের কোয়েশ্চেন গুলার মধ্যে কোনটাতে তোমার সমস্যা সবচেয়ে বেশি হয় বা কোনটাতে সবচেয়ে বেশি ফোকাস করা দরকার? তাহলে দেখো, আমরা নাম্বারের দিক থেকে দেখি বা কোয়েশ্চেন পারা না পারা সেই এবিলিটির দিক থেকে দেখি, সবচেয়ে বেশি কিন্তু এখানে আসলে ইম্পোর্টেন্ট বলা যায় এই ৪ আর ৫ নাম্বার, অর্থাৎ প্রয়োগমূলক আর উচ্চতর দক্ষতামূলক যে কোয়েশ্চেন গুলা সেগুলা। কারণ এগুলা কিন্তু হচ্ছে একদম উদ্দীপক বেসড আসে। সো উদ্দীপক বুঝা, ওই কোয়েশ্চেন গুলা আনসার করা, নাম্বারও বেশি। সো তোমার A+ পাওয়া না পাওয়ার সাথে কিন্তু বা ভালো মার্কস তুলতে পারা না পারার সাথে কিন্তু এই কোয়েশ্চেন গুলার সিগনিফিকেন্স হচ্ছে অনেক। সো তুমি দেখো, তোমার ওভারঅল ১০০ নাম্বারের পরীক্ষা হোক বা ৭৫ নাম্বারের পরীক্ষা হোক, সেখানে যদি তুমি ৭ নাম্বারের একেকটা কোয়েশ্চেন বা একেকটা উদ্দীপককে ধরো, তাহলে একটা সিগনিফিক্যান্ট পোরশন কিন্তু নাম্বারের আসতেছে এই কোয়েশ্চেন গুলা থেকে। আচ্ছা, তার মানে কি উপরে এগুলা কম ইম্পোর্টেন্ট বা ইম্পোর্টেন্ট না? উপরে এগুলো অবশ্যই ইম্পোর্টেন্ট। কিন্তু সত্যি কথা বলতে খেয়াল করবা, এই প্রয়োগ আর উচ্চতর দক্ষতামূলক যেই প্রশ্নগুলা, এগুলাতে হচ্ছে যার কনসেপ্ট যত ভালো থাকে বা যে এই কোয়েশ্চেন গুলা যত ভালো উত্তর করতে পারে, স্বাভাবিকভাবেই কিন্তু ক, খ বা এমসিকিউর জন্য অনেক অংশই কিন্তু সেখান থেকেও কাভার হয়ে যায়। হ্যাঁ, ডেফিনিটলি তোমার এমসিকিউর জন্য বলো, জ্ঞান অনুধাবনের জন্য বলো, আলাদা, আলাদা কিছু জিনিস তো পড়া লাগবে। বাট ক, খ আর এমসিকিউ এগুলো আসলে গ, ঘ এর প্রিপারেশন এর সাথে অনেকটাই না কিছু অংশে কাভার হয়ে যায়। আচ্ছা। সো এবার যদি আমরা আসি, এটা তো গেল আমাদের কোয়েশ্চেন এর ধরন। সো ডেফিনিটলি আমার বোর্ড পরীক্ষায় ভালো করতে হবে এবং এইজন্য মূল বই তো যা পড়ার পড়ে ফেলছো। এখন হচ্ছে যদি কোয়েশ্চেন ব্যাংক এর কথা বলি, যেমন আমার হাতে এই যে এইচএসসি ২০২৬ রসায়ন প্রথম পত্রের যে কোয়েশ্চেন ব্যাংক এগুলো আছে, আর ওই যে সামনে তোমরা যে ১৩ টা কোয়েশ্চেন ব্যাংক পেয়ে যাবা প্রিন্টেড সেগুলো আছে। সো আমরা একটু শেয়ার করি। এই প্রবলেম গুলা বা এই যে এই ধরনের মার্কস প্যাটার্ন কে টার্গেট করে আমাদের এখানে বইটা কিভাবে সাজানো। ওকে। সো এইচএসসি ২০২৬ ব্যাচের জন্য যে প্রশ্ন ব্যাংক, আমরা কিন্তু প্রত্যেক বছরই চেষ্টা করি যে না, আগের বছরের তুলনায় কি ডিফারেন্ট করা যায় বা এমন কিছু নিয়ে আসা যায় নাকি যেটা স্টুডেন্টদের জন্য হেল্পফুল হবে। আর তাছাড়া এবার তো এমনিতেও তোমাদের ফুল সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে। সো দেখো, আমরা কিন্তু বইয়ের শুরুতেই আমরা রাখতেছি হচ্ছে এখানে চ্যাপ্টার হাইলাইটস। আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে যাই, এরপর আমি বই থেকেও দেখাবো। তারপর দেখো, প্রতিটা চ্যাপ্টারে কিন্তু আমরা এই যে একটু আগে যে কথাটা বললাম যে ডেফিনিটলি সিকিউ, গ, ঘ এর যে ইম্পোর্টেন্সটা নাম্বারের দিক থেকেও বেশি, আবার এগুলা পারা না পারার সিগনিফিকেন্স এর দিক থেকেও কিন্তু বেশি। কারণ এগুলো আমাদের অনেক সমস্যা হয়। আমরা উদ্দীপক না বুঝলে কোয়েশ্চেন আনসার করতে পারি না। বা অনেক সময় উদ্দীপক বুঝলেও দেখা যায় যে ছোটখাটো মিস্টেকের কারণে এই গ, ঘ তে ভুল হয়ে যায়। তখন দেখো, তোমার যদি ৩ এ ০ বা ৪ এ যদি ০ আসে, খুব বড় একটা পোরশনের মার্কস কিন্তু তুমি পরীক্ষার সময় হারায় ফেলবা। সো দেখো, আমরা যদি প্যাটার্নটা বলি, প্রত্যেকটা বইয়ের শুরুতে থাকে হচ্ছে চ্যাপ্টার হাইলাইটস, দেখাবো অবশ্যই আমি। তারপর হচ্ছে যে এই যে সিকিউর যে গ, ঘ, এই পোরশনটাকে আমরা ব্রেকডাউন করে আসছি আনছি। কারণ কি? আমাদের এই যে উদ্দীপক বেস কিন্তু থাকে হচ্ছে গ, ঘ। আর ক, খ সাধারণত এগুলা কিন্তু চ্যাপ্টারের যেকোনো জায়গা থেকে আসতে পারে। কখনো, কখনো উদ্দীপকের সাথে রিলেভেন্ট থাকে। আবার কখনো, কখনো দেখা যায় যে গ, ঘটা ডিরেক্টলি উদ্দীপক বেস আর ক, খ হচ্ছে একটু আলাদা চ্যাপ্টারের অন্য কোনো জায়গা থেকে বা হয়তো অন্য কোনো চ্যাপ্টার থেকে এরকম দিতে পারে। আর এছাড়া হচ্ছে যে এমসিকিউ তো আছেই। এমসিকিউটা আমরা হচ্ছে যে প্র্যাকটিস মোডে সাজাইছি। সো যদি খেয়াল করো এখানে এই যে প্রতিটা চ্যাপ্টারে গ, ঘ এগুলাকে আমরা বলতে পারি অনেকটা লার্নিং মোড। চ্যাপ্টারের শুরুতেই তুমি যখন পড়া শুরু করবা, এগুলা যত ডিটেইলস এ তুমি আসলে পড়বা বা কনসেপ্ট বুঝে, বুঝে সলভ করতে পারবা, তত তোমার সুবিধা কি হবে? পরবর্তীতে এই যে ক, খ বলো বা এমসিকিউ বলো, এগুলো আমরা সাজাইছি হচ্ছে রিভিশন আর প্র্যাকটিস মোডে। সো তোমার জন্য সেটাও সুবিধা হবে। আর
প্রত্যেকটা চ্যাপ্টার শেষে কিন্তু এমসিকিউ আর সিকিউ হচ্ছে যে এক সেট করে প্র্যাকটিস টেস্ট থাকবে, যেটা তোমাকে পুরা চ্যাপ্টারের ব্যাপারে যে ওভারঅল আইডিয়াটা, নিজের প্রস্তুতি কতটুকু সে ব্যাপারে ধারণা দিবে। সো চলো ঝটপট যদি আমরা একটু দেখে ফেলি। এই যে ধরো এটা হচ্ছে আমার হাতে যে বইটা ছিল সেটার কাভার। এরপর যদি আমরা আসি এখানে, খেয়াল করো, ১ম এই হচ্ছে আমরা এখানে যদি আসি, এই যে সূচিপত্রতে দেখো আমরা কিন্তু ফুল সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টারের যা অংশ সাজানো সব কিন্তু তুমি দেখতে পারবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এই যে টপিক ওয়াইজ সাজানো। কারণ কি, বোর্ড পরীক্ষার সময় একেকটা টপিকের গুরুত্ব কিন্তু একেক রকম থাকতেই পারে। কোনটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আবার দেখা গেছে কি, কোনটা হয়তো এই যে ফুল সিলেবাস হয়ে যাওয়ার কারণে এখন হয়তো সেটা থেকে প্রশ্ন আসবে। এই মাঝখানে কয়েক বছর হয়তো আসে নাই। সো এই ব্যাপারগুলা প্রত্যেকটা পিন পয়েন্ট করে বুঝা এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো দেখো এখানে সূচিপত্রে এই যে টপিক ওয়াইজ বা টাইপ ওয়াইজ আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা গেল। তারপর যদি আমরা এখানে আসি, একটু খেয়াল করো, এইখানে হচ্ছে প্রত্যেকটা বোর্ড পরীক্ষার জন্য ফুল সিলেবাসের মান বন্টন কেমন সেটা হচ্ছে আমরা শেয়ার করে দিচ্ছি। আর এইটা হচ্ছে আমার কাছে খুবই একটা অ্যাট্রাকটিভ পার্ট, এবং এটা তোমাদের জন্যই ১ম আমরা সংযোজন করছি চিন্তা ভাবনা করার পরে। যেহেতু দেখো তুমি তো প্রত্যেকটা চ্যাপ্টার পড়া একটা প্যাটার্ন থাকে। সো বোর্ড পরীক্ষার আগের রাতে বা বোর্ড পরীক্ষা যখন তুমি দিতে যাবা, ইনফেক্ট এখন যাদের হচ্ছে টেস্ট পরীক্ষা চলতেছে, টেস্ট পরীক্ষার আগে তুমি রিভিশন দিতে চাও বা সকালবেলা একটু রিভিশন দিতে চাও, রিভিউ করে নিতে চাও। সো এই ক্ষেত্রে কিন্তু এই যে চ্যাপ্টার হাইলাইটস এর কথা যেটা বললাম, প্রত্যেকটা বইয়ের শুরুতে ধরো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে ৫ টা চ্যাপ্টার আছে, ওই ৫ টা চ্যাপ্টার হাইলাইটস, সেকেন্ড পেপারের ৫ টা চ্যাপ্টার হাইলাইটস, এভাবে সবগুলা সাবজেক্টের জন্য কিন্তু চ্যাপ্টার হাইলাইটসটা আছে। তাহলে এখানে কি আছে? দেখো হাইলাইটস থেকে বোঝা যায় যে হয় না, ধরো কোন একটা ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ শেষ হয়ে গেল। ওইটা তো লেংদি ছিল। এরপর কি হয়? হাইলাইটস এর মাধ্যমে তুমি একটা কুইক রিভিউ করে নিতে পারো, বা ইম্পোর্টেন্ট যে পোরশন গুলা সেগুলা দেখে নিতে পারো। যেমন ফুটবলের ক্ষেত্রে চিন্তা করো না, হাইলাইটস যখন দেখায় তখন কিন্তু পুরো ম্যাচটা দেখায় না। কি দেখায়? গোল যদি হয় সেগুলা দেখায়, লাল কার্ড, হলুদ কার্ড, অর্থাৎ সিগনিফিক্যান্ট কিছু যদি থাকে সেগুলা দেখায়। এখানেও কিন্তু ঠিক একই রকম। ধরো তোমার চ্যাপ্টারের সূত্র হোক, কোনো ইম্পোর্টেন্ট ইনফরমেশন হোক, এবং দেখো খুব সুন্দর চ্যাট আকারে প্লাস বক্স আকারে এগুলা কিন্তু দেওয়া আছে। সো এখানে ফর্মুলাও কভার করতেছে, আবার ইম্পোর্টেন্ট যেগুলো একটু তথ্যভিত্তিক, ইনফরমেটিভ সেই ধরনের যেই জিনিসগুলো এগুলো কভার করতেছে। সো ধরো পরিবেশ রসায়ন, তারপরে এই যে ধরো অর্গানিক এরটাও কিন্তু বেশ ভালো। আমার কাছে অনেক সুন্দর লাগছে এটা, যে অর্গানিক এরটাও যেভাবে আমরা এখানে সাজাইছি, মোটামুটি ডেফিনিটলি অর্গানিক যেহেতু চ্যাপ্টারটা একটু বড়, বাট এরকম যদি ৩-৪ টা পেজের মধ্যে অর্গানিকের এই যে দেখো বিক্রিয়াগুলা কি সুন্দর চার্ট আকারে চলে আসছে। যদি এরকম কভার হয়ে যায়, তখন কিন্তু এটা তোমার পরীক্ষার আগে খুবই হেল্পফুল হবে রিভিশনের জন্য। সো এটা কিন্তু চ্যাপ্টারের শুরুতে দেওয়া আছে। হোপফুলি তোমাদের কাজে আসবে। তারপর ধরো এই যে পরিমাণগত রসায়ন দেখো, সূত্র যেমন আছে, গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা বা যেগুলো ইনফরমেশন দরকার সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। ওই তো, এটা সব চ্যাপ্টারের জন্য বা সব সাবজেক্টের জন্য একই রকম। তাহলে এরপর যদি আমরা আসি যে পোরশনটায় দেখো, যখন আমরা চ্যাপ্টার ওয়াইজ ঢুকে যাব, প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে কিন্তু আমরা এনালাইসিস দিয়ে রাখছি, এবং সেটা আবারও বলতেছি ব্রেকডাউনটা এমনভাবে করা, সিকিউ গ, ঘটা আগে হচ্ছে ব্রেকডাউন করা আছে। যাতে করে এগুলার জন্য যখন তুমি পড়বা তোমার যাতে লার্নিংটা প্রপারলি হয়। একটু যদি খেয়াল করো, তারপর তুমি কনসেপ্ট পাবা। অর্থাৎ প্রত্যেকটা টপিক যে ভাগ করা আছে, টপিকের কোয়েশ্চেন আনসার করার আগে যে কনসেপ্টটা দরকার বা যে ব্যাকগ্রাউন্ডটা দরকার মিনিমাম, সেটা তুমি একবার দেখে নিলে সুবিধা কি হয়? ওই কোয়েশ্চেনগুলো আনসার করার সময় কনফিডেন্সটা পাওয়া যায়। বা ইনস্ট্যান্টলি একটু মনে চলে আসে। এমন না যে সেটার জন্য তোমার আবার হচ্ছে মূল বই দেখতে হবে। মূল বই থেকে খুঁজে বের করবা। তারপর এখান থেকে কোয়েশ্চেন সলভ করবা, না। ইমিডিয়েটলি দেওয়া আছে কনসেপ্ট। তারপর চলে আসে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পাবা। অবভিয়াসলি বোর্ড কোয়েশ্চেন আনসার সহ। তারপর হচ্ছে বিভিন্ন কলেজের ইম্পোর্টেন্ট যে কোয়েশ্চেন গুলা আছে। পাশাপাশি আমাদের দিক থেকে আমাদের এক্সপেরিয়েন্স এর উপর ভিত্তি করে এক্সপার্ট টিচার প্যানেল যারা আছে, তারা এখানে কিছু সম্ভাব্য প্রশ্ন আনসার সহ এড করে দিয়েছে যাতে তোমাদের জন্য সুবিধা হয় ওভারঅল। সো আমি যদি এবার একটু চলে যাই এখানে, খেয়াল করো। এই পোরশনটা এসে আমরা এখানে দেখতেছি, এই যে একটা চ্যাপ্টার যখন শুরু হয়, ধরো আমি এখানে পরিমাণগত রসায়ন নিচ্ছি। দেখো এখানে বিগত বছরের যে গ, ঘ এর এনালাইসিস সেটা কিন্তু দেওয়া আছে। তাহলে কি করছি? এখানে আমরা ভাগ করছি টপিক ওয়াইজ, এবং এছাড়াও দেওয়া আছে যাতে তুমি বুঝতে পারো যে কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ। তারপর এখানে দেওয়া আছে যতবার প্রশ্ন এসেছে গ, ঘ, এবং প্রত্যেকটাই যে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড এভাবে দেওয়া আছে। সো দেখো তুমি যখন কোন একটা টাইপ দেখবা, ধরো কথার কথা দেখলা জারণ বিজারণ সমতাকরণ টাইপ ৪ বা টপিক ৪, এখানে দেখা দেখা যাচ্ছে ৩ টা স্টার, এবং এইটার এগেইনস্টে যদি দেখো আরে এটা থেকে ২১ বার কোয়েশ্চেন আসছে, বা দেখো উপরে একটা থেকে ৪১ বার কোয়েশ্চেন আসছে। ডেফিনিটলি তুমি পড়ার সময় এগুলাকে সেভাবেই গুরুত্ব দিবা। সো আসো এরপর দেখো এখানে কিন্তু এই যে ১ম টাইপটা যেমন শুরু করা হচ্ছে রাসায়নিক গণনা ও সমীকরণ ভিত্তিক সমাধান। সো এটার আগে কিন্তু একটা কনসেপ্ট, ব্যাকগ্রাউন্ড যতটুকু দরকার, যতটুকু না হলেই না। তার মানে তুমি এটা দেখে এরপর যদি কোয়েশ্চেন সলভ এ চলে যাও, ডেফিনিটলি তোমার জন্য হেল্পফুল হবে। এবং দেখো এই টপিকটা বা এই যে কনসেপ্ট ভিত্তিক যেই আলোচনাটা একটা রিভিউ করে দেওয়া হচ্ছে তোমাকে, এটা শুধুমাত্র এখানকার গ, ঘ যেটা সেটাই হেল্পফুল হবে না। ডেফিনিটলি পরে যেয়ে তুমি যখন আবার এমসিকিউ সলভ করবা, সেখানেও কিন্তু হেল্পফুল হবে। সো আমরা কিন্তু এই যে এখানে দেখো
গ, ঘ প্রশ্ন উত্তর এভাবে সাজানো আছে। সো তুমি ওই যে রিসেন্ট কোয়েশ্চেন দেখলা, কোয়েশ্চেন দেখে এরপর যে আনসারটা সেটা নিজে ট্রাই করলা, নিজে প্র্যাকটিস করলা। আর যদি না পারো তখন হচ্ছে এখান থেকে সলভ দেখে নিতে পারবে। ওকে? সো এভাবে হচ্ছে আসছে। তারপর যদি আমরা আসি এখানে পরবর্তী যে পোরশনটা আমরা ট্রাই করছি এই টপিক ওয়াইজ কোয়েশ্চেন এনালাইসিস ক, খ আর এমসিকিউটাকে আলাদা রাখা। কারণ দেখো যেটা বললাম, আবারও বলতেছি যে গ, ঘ এগুলো সাধারণত একটু ডিটেইলস এ পড়া লাগে বা একটু লার্নিং মোড মানে এগুলো পড়ার সময় তুমি শিখো বা হচ্ছে শিখা জিনিসটা এপ্লাই করো। বাট ফাইনাল যে অ্যাপ্লিকেশনটা ক, খ কি হয় সাধারণত একটু মুখস্থ ভিত্তিক থাকে। আবার এমসিকিউ কি হয় একটু প্র্যাকটিস বা রিভিশন টাইপ। সো দেখো এই কারণেই প্র্যাকটিস বা রিভিশন টাইপ জিনিসগুলো কিন্তু আমরা আরেকটা সেগমেন্টে নিয়ে আসছি এবং এটার কথাই যদি বলি খেয়াল করো এখানে আমরা ক, খ তে যদি এখন আসি, এই যে ক, খ তে যদি আমরা চলে আসি, খেয়াল করো ফার্স্ট এ এনালাইসিসটা দেওয়া আছে। টপিক ভিত্তিক বিগত বছরের সৃজনশীল ক, খ আর এমসিকিউ প্রশ্ন এনালাইসিস। সো এখানে কিন্তু আবারও হচ্ছে ওই যে টপিক গুলা ভাগ করা আছে। তারপর যতবার প্রশ্ন এসেছে ক, খ, এমসিকিউ আলাদা ভাগ করা। এখন দেখো তুমি যখন দেখবা, এই যে আমি এখানে দেখতে পারতেছি কি জারণ, বিজনন, সমতাকরণ এমসিকিউ এসেছে এখন পর্যন্ত ৭৮ বার। সো এই 78 সংখ্যাটায় যখন আমার চোখ যাবে আমার কিন্তু অটোমেটিক্যালি মাথায় আসবে ঠিক আছে এই টপিকটা হচ্ছে আমার এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট। তার মানে কি তুমি এনালাইসিসটা দেখে নেওয়ার পর এরপর যখন এমসিকিউ গুলা সলভ করতে যাবা সিরিয়াসনেস ও কিন্তু এভাবে আসবে। তুমি যখনই এরকম টপিকের একটা দেখবে যে আচ্ছা এটা সমতাকরণ থেকে এমসিকিউ আসছে, এটা তো আগে অনেকবার আসছে তাহলে আমাদের বেলায় আসতে পারে। ডেফিনিটলি আমি এটা একটু ভালোভাবে দেখি। ওকে। সো দেখো এরপর সিকিউ, ক প্রশ্ন ও নমুনা উত্তর, পাশাপাশি ক এর পরে এরপর ঘ যেটা অর্থাৎ অনুধাবনমূলক যেটা সেটাও দেওয়া আছে এবং এটা সুবিধা কি যেটা বলতেছিলাম এই কোয়েশ্চেন গুলা সবসময় কিন্তু একদম উদ্দীপকের সাথে রিলেটেড থাকে না। গ, ঘ যেরকম উদ্দীপকের সাথে রিলেটেড থাকে, ক, খ সেটা ওই চ্যাপ্টারের যেকোনো জায়গা থেকে বা ওই বইয়ের অর্থাৎ ওই পেপারের যেকোনো জায়গা থেকে দিতে পারে। সো সুবিধা কি তুমি হচ্ছে যে পরীক্ষার আগে বা যেকোনো ধরো আমাদের এখানে যখন মডেল টেস্ট গুলা দিবা, কুইক রিভিউ এর জন্য কিন্তু একসাথে দেখে নিতে পারো। এবং আলাদা, আলাদা বই খুলে যে সংজ্ঞা দাগানো লাগতেছে না বা হচ্ছে এভাবে খোঁজা লাগতেছে না। একসাথে আছে যাতে তোমার পুরা রিভিউটা হয়ে যায়। যেমন এখানে এই চ্যাপ্টারের ক এর পর দেখো সিকিউ অনুধাবনমূলক, খ গুলাও কিন্তু এরকম একসাথে দেওয়া আছে। এবং আমরা চেষ্টা করছি যে রিসেন্ট কোয়েশ্চেন গুলাকে আগে রাখা যাতে তুমি ইম্পোর্টেন্স বা রিলেভেন্সটা বুঝতে পারো। আচ্ছা এটা তো 25 ব্যাচের ক্ষেত্রে আসছে। সো আমার ক্ষেত্রেও আসতে পারে। ওকে। সো এভাবে হচ্ছে যে আমাদের ক, খ এর যে পোরশনটা সেটা দেওয়া আছে। তারপর যদি আসি আমরা এখানে এই যে এমসিকিউ প্রশ্ন উত্তর। তো দেখো সবগুলাতে কিন্তু এই প্যাটার্নটা কমন। যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রাখছি আমরা, তারপর হচ্ছে বিভিন্ন কলেজের ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন রাখছি, তারপর হচ্ছে যে সম্ভাব্য আরো কিছু প্রশ্ন রাখছি। সো এখানেও দেখো এইটা এমসিকিউ যেই মোডটা এখানে আমরা রাখছি, যেটা বারবার বলতেছিলাম প্র্যাকটিসের জন্য, খুবই ভালো এটা প্র্যাকটিসের জন্য এই কারণে, কারণ যদি খেয়াল করো আনসার গুলা কিন্তু ডিফারেন্ট একটা এখানে কলাম করে দেওয়া হইছে। সো তুমি যখন হচ্ছে বই নিয়ে আনসার সলভ করা শুরু করবা, তখন কিন্তু তুমি হচ্ছে ফার্স্ট এই হচ্ছে আনসারটা দেখবা না। না দেখার সম্ভাবনা বেশি কারণ রাইটে এক সাইডে আছে তো। আর যদি চাও তুমি কোন একটা কাগজ দিয়ে বা কিছু দিয়ে ঢেকে রাখতে পারো। এমনিতে এটা হচ্ছে চোখে পড়বে না সলভ করার সময়। এরপর দেখো ব্যাখ্যাটা যেটা সেটা ইমিডিয়েটলি কিন্তু নাই। সো তুমি যদি কোয়েশ্চেনে আটকায় যাও তাহলে ব্যাখ্যা কোত্থেকে পাবা? দেখো ব্যাখ্যা হচ্ছে কিন্তু আমরা ওই সেইম পেজেই এই যে এমসিকিউ এর ব্যাখ্যা অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলোর জন্য ব্যাখ্যা দরকার নিচে কিন্তু এভাবে আলাদা দেওয়া আছে। এখন এটা যদি দূরে কোন একটা জায়গায় হইতো নরমালি কি হয়? তুমি পড়তেছো, কোয়েশ্চেন সলভ করতেছো, এইখানে হচ্ছে কোয়েশ্চেন গুলো আছে। এরপর কয়েক পেজ উল্টায় যায়, বারবার ব্যাখ্যা দেখে আসা, আবার ওই কোয়েশ্চেন সলভ করা, আবার ব্যাখ্যা দেখা, আবার সলভ করা। এভাবে করা লাগে। সো এখানে কিন্তু সেটার কোনো সমস্যা হচ্ছে না। সো ২ টার জন্যই সুবিধা। একটা হচ্ছে যে ঠিক আছে নিজের মতো প্র্যাকটিস করতে চাই, ওই প্র্যাকটিসেও যেমন সুবিধা, আবার কোনটা যদি আটকে যাই ইমিডিয়েটলি হচ্ছে ওই পেজেই সলভ দেখে নেওয়াটা হচ্ছে যে সুবিধা। সো এভাবে কিন্তু দেওয়া আছে এবং এখানে আমরা ট্রাই করছি যেটা রিসেন্ট কোয়েশ্চেন গুলাকে হচ্ছে যে আগে রাখা। সো আমরা যেমন আমাদের সিকিউ এর গ, ঘ এর ক্ষেত্রে টপিক ভিত্তিক রাখছি। এখানে আমরা সিরিয়ালটা করছি হচ্ছে ওই যে রিসেন্ট ইয়ারকে আগে হচ্ছে যে এরকম প্রায়োরিটি দিয়ে। আশা করি বুঝতে পারছো। তারপর যদি আসি এখানে দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে হচ্ছে এমসিকিউ আর সিকিউ প্র্যাকটিস টেস্ট আছে তোমাদের জন্য। অর্থাৎ কোন একটা চ্যাপ্টার তোমার পড়া হয়ে গেল। এখন ধরো তোমার পরের দিন ওই চ্যাপ্টারের উপর মডেল টেস্ট। অর্থাৎ তুমি মডেল টেস্টটা দিতে যাওয়ার আগে নিজে যদি একটু চাও আচ্ছা একটু দেখি তো টাইম ধরে আসলে প্র্যাকটিস করতে কেমন লাগে আমার। সো সেই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু যদি আমরা আসি, আমরা এখানে পেয়ে যাব এই যে প্র্যাকটিস টেস্ট। এমসিকিউ থাকবে এক সেট এবং পাশাপাশি হচ্ছে এই যে রিটেন যদি আসি রিটেনও থাকবে হচ্ছে এক সেট। এমসিকিউ পাশাপাশি রিটেন এবং এটার যে সলভটা সেটা কিন্তু তুমি এই যে কিউআর কোড দেওয়া আছে এখান থেকে স্ক্যান করে হচ্ছে যে পেয়ে যাবা বিস্তারিত যে সলভটা সেটা। সো দেখো এইভাবে কিন্তু বাকি যে সাবজেক্টটা যেমন দেখো ম্যাথেরটাও আশা করি খুবই ইন্টারেস্টিং লাগবে। হায়ার ম্যাথে দেখো এখানে এই যে ম্যাট্রিক্স আর নির্ণায়ক। এখানে কি দেওয়া এই যে চ্যাপ্টার হাইলাইটসটা। অর্থাৎ দেখো এখানে কিন্তু খালি সূত্র না, সূত্রের সাথে রিলেভেন্ট যেই ইনফরমেশন দেওয়া দরকার সেটাও কিন্তু এখানে হচ্ছে দেওয়া আছে। এটা অবশ্যই চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে। যে চ্যাপ্টারে যেমনটা দরকার আরকি। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য কিন্তু এরকমভাবে খুব সুন্দর করে সাজানো আছে। ওকে? সো ঠিক একইভাবে হায়ার ম্যাথে দেখো সরলরেখা চ্যাপ্টারটা যদি দেখি, ওই যে একই প্যাটার্ন। জাস্ট ডিফারেন্স কি? এখানে তো সৃজনশীলের ভাগটা হচ্ছে ওই যে ক, খ, গ ৩ টা করে প্রশ্ন আসে। সো এইভাবে
যতবার প্রশ্ন এসেছে এটাই যে ক, খ, গ এইভাবে ভাঙা। সো দেখো আমি যদি একটু বলি, ধরো আমি তো ম্যাথের মানুষ না। তাও যদি আমি একটু এই এনালাইসিসটা দেখি, দেখে আমি বুঝতে পারতেছি আচ্ছা টপিক 1, 2, 3 এগুলো আসলে ক এর জন্য অর্থাৎ ২ নাম্বারের যে প্রশ্ন সেটার জন্য বেশি ইম্পোর্টেন্ট। আবার যদি একটু খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে এই যে টপিক 7 আর টপিক 8 এগুলো দেখা যাচ্ছে গ এর জন্য মানে খ এর জন্য আর গ এর জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট। এই যে ১১ বার আসছে, ২৬ বার আসছে। সো ডেফিনিটলি এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর ওই যে বাকি প্যাটার্নটা এভাবেই সাজানো, যেখানে সিকিউ আগে দিয়ে তারপর হচ্ছে যে এমসিকিউ সেটা হচ্ছে করা। জাস্ট হচ্ছে যে ম্যাথের ক্ষেত্রে সিকিউ থাকে ২, ৪, ৪ আর হচ্ছে অন্য সাবজেক্টের ক্ষেত্রে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো থাকে হচ্ছে আমাদের কিভাবে ১, ২, ৩, ৪ করে এটাই। সো এই তো আমরা মোটামুটি একটু আইডিয়া দিয়ে দিলাম যে আমরা কোন জায়গাটাতে এবার বইগুলা ডিজাইন করার সময় ফোকাস করছি, যাতে তোমার সিকিউর জন্য যেই গ, ঘ এর প্রিপারেশন সেটাও অনেক ভালোভাবে হয়, তোমার লার্নিংটা প্রপারলি হয় এবং যার একবার এই কোয়েশ্চেন গুলো ভালোমতো সলভ করা হয়ে যাবে বা এইটার পিছনে যে কনসেপ্ট বা বেসিক দরকার সেটা যখন কেউ একবার এপ্লাই করে ফেলবে, তখন কিন্তু তার জন্য আসলে ওই ক, খ রিভিউ করা বা এমসিকিউ গুলো প্র্যাকটিস করা সেটাও কিন্তু হচ্ছে অনেক বেশি সহজ হয়ে যাবে। আশা করি তোমরা বইগুলো অলরেডি কালেক্ট করে ফেলছো অনেকেই এবং সামনেও যারা কালেক্ট করবে তারা এই বইগুলা রেগুলার হচ্ছে যে পড়ার মাধ্যমে, প্র্যাকটিস করার মাধ্যমে বোর্ড পরীক্ষার জন্য খুবই ভালো প্রিপারেশন নিতে পারবে। তোমাদের সবার জন্য অনেক, অনেক শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।